নিয়ে চলে এলাম দেখতে কেমন এখানে আমাদের বাঙালি বন্ধুরা কেমন রয়েছে। বৃষ্টি তাতে কাজ করছে, ছুটি করবে না, পয়সা কম হয়ে যাবে। যে আমার তুমি যে আমার। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো? আমার সমীর অল ইন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকের দেখাবো কিছু বাঙালিদের দৈনন্দিন জীবনের কিছু অংশ। এই যে দেখছো, তো বেসিক্যালি এটা আমাদের বিল্ডিং, আমাদের পাশের রুমগুলো রয়েছে। দেখছো এরা প্রত্যেকে প্রতিদিনের ন্যায় সন্ধ্যেবেলা এসে রেস্ট নিচ্ছে আর রুমেতেই আছে। এই যে আমাদের বিল্ডিং থেকে আমি যাব, আমাদের ওই বিল্ডিংয়ে যাব, এখানে বাঙালিরা থাকে। কিছুটা দূরে বেরিয়েছি যাও বলে, এই সামনে রোড আর খুব খুব অন্ধকার। এখন বর্ষাকাল আর এই যে আমি যাচ্ছি। এই জায়গাটির নাম হচ্ছে কেরালা চেকিয়াট, ভাড়াগাড়া ডিভিশনের মধ্যেই পড়ে। তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, আর বন্ধুরা দেখছো এখানে এত স্বচ্ছতা এবং সুন্দর, আর প্রতিটা ইলেকট্রিক পোস্টে লাইট দেওয়া রয়েছে। আর আমাদের ওখানে তো লাইটই তো দূরের কথা, কোনো টার্নিং পয়েন্টে বা কোনো রাস্তায় তো নেই, অন্ধকার। যে যার মিটার বসাও, যে যার বাড়ি বাড়ি কারেন্ট নাও, এক্সট্রা কোনো কারেন্ট রাস্তায় দেওয়া যাবে না। হ্যাঁ, একমাত্র আমাদের সুন্দরবন গ্রামাঞ্চলে কিছু টাউনে দিয়েছে সরকার। এই যে দেখছো লাইট, এই যে আমি আছি রাস্তার যাচ্ছি, রাস্তায় চলতে চলতে ওই রুমে যাব, দেখাবো এখানকার বাঙালি শ্রমিকের দৈনন্দিন জীবনে কিছু দৃশ্য, তারা কীভাবে থাকে, কেমন পরিবেশ থাকে দেখাবো। আর এই যে দোকান, ছোট্ট একটা টাউন, এখানে টাউন যদিও ততটা নয়, একটা ছোট্ট একটা মোড় বলতেই পারো। এই যেখানে একটা ভুসিমাল দোকান রয়েছে, ওগুলো সব বন্ধ রয়েছে, বর্ষার সময় তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে। এখন বাজে রাত 8:30। আর এই যে আমি যাবো, গিয়ে দেখাবো। খবর এই যে দেখছো, সব বসে বসে মোবাইল দেখছে, বর্ষার সময় কাজ করে সব ক্লান্ত। আর এই যে একজন, কেমন সব দাদা, এই কাউকে ফোন করছে হয়তো। এদিকে দেখো শুয়ে আছে, খুব অবস্থা, সারাদিনের হাড় ভাঙা খাটনির পর সব শুয়ে কিতিয়ে পড়েছে, গায়ে জ্বর। সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে দম বাড়িয়ে সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করে কি অবস্থা, সব শুয়ে আছে। সকাল 8টায় যায় আর 5টায় আসে। তাহলে বাঙালিদের শুধু পয়সা কেরালায় ওড়ে, কিন্তু তার যে দেখছো। তো বন্ধুরা এই যে ছোট ছোট রুমে রয়েছে, একটা এই ছোট রুমে 5জন 6জন করে থাকে, যাতে ভাড়াটা শর্ট হয়। এইভাবে এরা থাকে পয়সা বাঁচানোর জন্য। ওই কাজ কেমন হচ্ছে? কাজ হচ্ছে, বৃষ্টি ভিজে যে কাজ করছি গো, বর্ষা ভিজে যে কাজ করছি, দম বেড়ে যাচ্ছে। তোমার তোমার কাজ হচ্ছে? গায়ে জ্বর। গায়ে জ্বর। তো আমি চলে এলাম, দেখছো বন্ধুরা এই রুমে আমার যেটা কাজ, সেই কাজে চলে এলাম। সব কাশি, দেখছো জ্বর হয়েছে। জ্বর হয়েছে না, ঠাট্টা নয়। সারাদিন হাড়া ভাঙা খাটুনি আর ভিজে ভিজে, বৃষ্টিতে ভিজে ভিজে সব জ্বর। প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, কি বৃষ্টি, তাতে কাজ করছে, ছুটি করবে না, পয়সা কম হয়ে যাবে। দেখছো
তো গ্রামে যারা থাকো বুঝতেই পারছো বিদেশে এসে কি করছে, বিদেশ যদিও নয় ভিন্ন রাজ্যে এক মুঠো ভাতের জন্য বউ বাচ্চা ছেড়ে দিয়েছে, কি করছে? কি করছে, জ্বর অবস্থায় কাজ করতে চলে যাচ্ছে, জ্বর অবস্থায় কাজ করতে চলে যাচ্ছে, পয়সা, শুধু পয়সা, পয়সার লালসায়, গরিব জীবনে পয়সা ছাড়া কিছু নেই। কেমন চলছে শুয়ে শুয়ে? এদিকে মুখটা দেখাও। দেখো মুখ দেখাচ্ছে না। নাম বাবলু। বাবলু কি? বাবলু প্যাক। বাবলু পাইক। আচ্ছা বাবলু পাইক। ও গান করছে এখন। দেখছো কিরকম গান করছে, হেডফোন ঢুকিয়ে গান করছে। তারপর ওগো তুমি যে আমার, ওগো তুমি যে আমার, এইসব ছাড়ছে এইসব। দেখছো দৈনন্দিন জীবনে এদের হাসি ঠাট্টা নিয়ে চলে। আর রান্না বান্না মনে হয় হয়ে গেছে সব। বেলাবেলি এসে পট করে রান্না করে নেয়, আর রান্না করে এই মোবাইল খুঁজছে, মোবাইল দেখছে, এইসব। কেউ সিরিয়াল, একজন সিরিয়াল পার্টি এখানে রয়েছে, এই যে দেখছো, এই যে দাদাটা প্রচুর সিরিয়াল দেখে। জ্বর জ্বর হয়েছে না প্রচণ্ড পরিমাণে, তাও কাজে যায়, একটু জ্বর কমলেই কাজে চলে যাচ্ছে, শুধুমাত্র পয়সার দরকার। আর বাবলুদার কি খবর? কথা বলছো না যে? সাগর ভাই কি রান্না হয়েছে, না রান্না চলছে? এদিকে কি রান্না হয়েছে? চিংড়ি আলু দিয়ে চচ্চড়ি মতন হচ্ছে। এই যে দেখছো রান্না চলছে, গ্যাস আছে, চিংড়ি আলু দিয়ে চচ্চড়ি, ভালোই হচ্ছে। খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, কর্ম করার পরিশ্রম করার পরেও খাওয়া দাওয়াটা ভালো চাই, নাহলে শরীর টিকবে না। যে এই যে এই যে দেখছো ইনিও শুয়ে আছে। তো বেসিক্যালি এই ছোটো ছোটো রুমে সবাই থাকে মূলত, ভাড়াটা কম হওয়ার জন্য। কি রান্না হয়েছে তোমাদের? আমাদের রান্না হয়েছে, ভাত হয়েছে, চিংড়ি মাছ দিয়ে টক, পুরাতন তেঁতুলিয়া বদবতে টক। সেই পুরাতন আমলের তেঁতুলের টক বাড়ি থেকে নিয়ে এসেছি, এইগুলো খাচ্ছি। আর কি করবো, কেরালায় থেকে আর ইয়ে দাম বেশি এখন কেরালায়। আর রুমে কজন রয়েছে? আমরা রুমে দুজন থাকি, দুজন বাইরে গেছে, আসবে, খাবে দাবে, শুয়ে যাবে। তাহলে চারজন টোটাল রুমে থাকা তো? চারজন থাকি আমরা। আচ্ছা দেখছো ওভাবে তাড়নায় সবাই চলে এসছে কেরালায়। কেরালায় ইনকামের পথ রয়েছে, কাজও রয়েছে। আর বাংলায় তো জানো অবস্থা খুব খারাপ, কর্ম নেই। ওখানে জনসংখ্যা বৃদ্ধি যে হারে হচ্ছে, কর্মসংস্থান কমছে, যার জেরে চলে আসতে হচ্ছে ভিন্ন রাজ্যে। আর এই যে দেখছো একজন কাকু আছে, উনি অনেক দিন হয়ে গেছে, দুর্গাপুজো যাওয়া হয়তো বাড়িতে নাকি? শুয়ে আছে। তো কাজ থেকে এলেই 5টা 6টার ভিতরে 7টার ভিতরে রান্নাবান্না সেরে কেউ রেস্ট নিচ্ছে, কেউ মোবাইল দেখছে, এইভাবে জীবনযাপন করে বাঙালিরা। আর ইনিও আছে, মোবাইল দেখছে। এই যে আমি আছি, দেখছো আমিও চলে এলাম দেখতে কেমন এখানে আমাদের বাঙালি বন্ধুরা কেমন রয়েছে, তাদের কীরকম অবস্থা, কাজকর্ম জীবন চলছে। তো খোঁজ নিতে চলে এলাম, খোঁজ নিতে আমি চলে এলাম কেমন আছে। এখন বাজে 8:30। আর এই যে বসে আছে ইনি, প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করে, আর কেরালায় বহুদিন করে থাকে। তো অনেক দিন হয়ে গেল, 1 বছর আপে হয়ে গেল, বাড়িতে যাবে। দুর্গাপুজোর টিকিট রয়েছে, তাই তো নাকি? দুর্গাপুজোর টিকিট তো, দুর্গাপুজোর টিকিট রয়েছে। তো এতদিনের পর যাওয়া কত আনন্দের বিষয়, কেননা ওখানে নিজের ভিটেমাটি ছেড়ে চলে এসছে কেরালায়, স্ত্রী সন্তান বাবা মা সবাইকে ছেড়ে। তো কর্মের ভিত্তিতে আসা, কেননা মানুষ অভাব হলেই যেখানে কর্ম করে খেতেই হবে। কোথায় কি হচ্ছে, কি খবর? আর কে আছে, আর সব কোথায়? সুদেবুর কাজ হচ্ছে, কাজ হচ্ছে, এদিকে ক্যামেরার দিকে কাজ হচ্ছে। তো এই যে একটা সিঁড়ি রয়েছে, আমি এই সিঁড়ি দিয়ে উঠবো, স্টিলের সিঁড়ি,
ছোট্ট একটা বিল্ডিং, খুব একটা ভালো নয়। তো এখানে কিছু শ্রমিক থাকে। এদিকে লাইট নেই, অন্ধকার, কিছু করছে। তো এই যে এইখানে যাই আমি, ক্যামেরা লাইটটা অন করে দেবো। এই যে এই একটা রুম, ছোটো একটা রুম, আগে থাকতো বাঙালিরা, তো থাকে না এখানে। ছোট্ট রুম, ছোট্ট বিল্ডিং বলতেই পারো, পুরনো হয়ে গেছে, অনেক দিনও পুরনো। এই যে এখানে একজনকে খেলছে, এই যে মন্টু, এর নাম মন্টু। আর দেখছো এই ফাঁকা জায়গায় এসে মোবাইল, কেউ ফোন করছে, মোবাইল খুঁজছে, আর ওদিকে একজন আছে। আর এই সব রুমগুলো ফাঁকা, এখন ভূতের বাসা। তো এখানে আগে বাঙালি শ্রমিকরা থাকতো। তো বিল্ডিংটা বহুত পুরনো হয়ে গেছে, কিছু কিছু জায়গায় ভেঙে গেছে, যার ভয়ে অনেকেই থাকে না। তো কেমন কি হচ্ছে? হ্যাঁ, গেম খেলছো? কাজ বাজ চলছে? কদিন কাজ হয়নি বর্ষায়? 4 দিন কাজ হয়নি? প্রায় লোকের কাজ হচ্ছে, তোমার কাজ নেই? ও, আচ্ছা ঠিক আছে। সব ভালো তাহলে? শরীর ঠিক আছে? বিয়েতে হয়নি তো? জ্বর হচ্ছে না তো? প্রতিদিন তো বৃষ্টি চলছে, আর বন্ধুরা প্রতিদিন বৃষ্টি, খানিকক্ষণ পর আবার বৃষ্টি এলো বলে। আর রাত্রিতে তো হয়, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। আর এই যে গেম খেলছে, আর ওই যে একটা রুম, এখানে কেউ থাকে না, আগে থাকতো। বছরখানেক আগে আমি আসতাম এখানে, এদের সঙ্গে দেখা করতে, এখানে থাকতো। এই তেলের বোতল পড়ে আছে, ভগ্নাংশ প্রায় বিল্ডিং, এখানে বহু বাঙালি থাকতো। তো চলে গেছে অন্যত্র, আর রয়েছে 2-4 জন রয়েছে। এই যে দেখছো, এই যে দেখছো ভেঙে গেছে, খুব রিস্কের মধ্যে আছে এই বিল্ডিংটা। এখানে অনেকে থাকতো, অনেক বাঙালি শ্রমিক থাকতো, এখন নেই, পুরনো হয়ে গেছে। পুরো ভূতের বাসা, 2-1 জন থাকে। আর এই যে আমি এই সিঁড়ি দিয়ে নামবো, খুব ভয়ঙ্কর সিঁড়ি, খাড়াই স্টিলের সিঁড়ি। এই যে দেখছো, এই রুমের দিকে যাব, রাত হয়ে গেছে। এই যে রোড, এই রোড ধরেই যেতে হবে আমাকে। মিনিট 3-4 হাঁটলেই আমাদের বিল্ডিং, আমাদের ফ্ল্যাট পড়বে, ওখানে যাব। এই যে এটা দিয়ে উঠতে হবে, একতলায় আমরা আছি। তো আমাদের ভাড়া একটু বেশি, আমরা একটু ভালোভাবে থাকার জন্য ভালো রুম নিয়েছি। কি রান্নাঘাটে? এই যে দেখো কাকা রান্না করছে, কাকা রান্না খুব সুন্দর করে। কি রান্না হচ্ছে? চিকেন, চিকেন চলছে। আর এই যে দেখো মাছ ভাজা, বাঙালির মাছ, মাছ ছাড়া কিন্তু খাওয়া হয় না। দেখছো খুব সুন্দরভাবে রান্না করতে বসছে, চিকেন হচ্ছে, আর এদিকে মাছ ভাজা, আর এদিকে একজন শুয়ে শুয়ে মোবাইল দেখছে। আর ওই যে উত্তম দা, এই আমাদের এই বিল্ডিং এর মধ্যেই আছে উত্তম দা। তো উত্তম দার কাজ হচ্ছে, ভালো কাজ চলছে? শরীর ঠিক আছে তো? এই শরীর ঠিক আছে, দেখো রিল্যাক্স করছে, এখন সন্ধ্যের সময় রিল্যাক্স। সকাল 8টায় বেরোবে, 5টায় ঢুকবে, কেরালা এরকম সিস্টেম। আর রিল্যাক্স, সন্ধ্যেবেলা এলেই রিল্যাক্স। আর ওই যে একজন বসে বসে শুয়ে শুয়ে হাসছে, ও তাড়াতাড়ি হয়ে যায় কাজ, তাড়াতাড়ি চলে আসে। এই যে সুমন, বিয়ে হয়নি, বয়স 24, এখন পর্যন্ত বিয়ে হয়নি, মেয়ে খুঁজছে। দেখছো কেরালায় প্রচুর পয়সা ইনকাম করছে, লাখ লাখ টাকা ইনকাম করছে। তো বন্ধুরা, আজ ছিল আজকের এই টপিকে আমার ব্লগের এই সাধারণ মানুষের কথা
দেশের কথা এবং গ্রাম বাংলার সাধারণ মানুষ খেটে খাওয়ার তাদের মনের কথা তুলে ধরলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।